আসসালামু আলাইকুম। শীতের সবজির যেমন দারুণ দারুণ রেসিপি রয়েছে, তেমনি গরমের সবজিগুলো দিয়েও বানানো যায় অসাধারণ স্বাদের কিছু রান্না। চলুন তাহলে দারুণ মজার রান্নাটা করি। আর এরকম দারুণ দারুণ প্রতিদিনের প্রয়োজনীয় রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সবজির এই রেসিপির জন্য আমি এখানে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। আর আমার চাল কুমড়োটা মিডিয়াম সাইজের। খোসাটা ফেলে এটাকে কেটে নিতে হবে। এর সাথে লাগবে হাফ কাপ পরিমাণ মুগের ডাল। আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। কুমড়োটা যেভাবে কেটেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে ধুয়ে তারপরে আমি এভাবে কেটে নিয়েছি। এর চেয়ে আরেকটু চিকন করতে পারবেন। এর সাথে 1 চিমটি পরিমাণ লবণ দেওয়ার পরে হাত দিয়ে আমি কষলে নেব। কষলে নেওয়ার পরে যে পানিটা বের হবে সেটা কিন্তু ফেলে দেবেন না আপনারা। আমারটাও আমি রেখে দেব, আর পরিমাণে একটু কমে আসবে। চুলায় চলে এসেছে, আর একটা প্যানের মধ্যে মিডিয়াম লো আছে মুগের ডালগুলোকে দিয়ে দিলাম। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। 3-4 মিনিটের মতো ভাজলেই হবে। দারুণ সুন্দর যখন সুগন্ধ বের হবে তখন এটাকে আমি নামিয়ে নেব। কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, আর আমার ডালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। একটা প্যানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর 2টো শুকনো মরিচ সাথে দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর নাড়াচাড়া করতে হবে। মরিচগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। সাথে পানিটা সহই দিয়েছি। উপর নিচ করে নেড়েচেড়ে নিতে হবে। চুলার আঁচ এখন মিডিয়াম হাই ফ্লেমে দিয়ে দিতে হবে। এভাবে যখন নাড়াচাড়া করার পরে চাল কুমড়ো থেকে আরেকটু পানি বের হয়ে আসবে আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন আমি আরেকটু নেড়েচেড়ে নেওয়ার পরে মাঝখানে একটা জায়গা করে নিচ্ছি। আর এই ফুটন্ত পানির মধ্যে মুগ ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ধুয়ে নিতে হবে। চারি সাইড থেকে চাল কুমড়োটাকে নিয়ে এসে আমি ডালগুলোকে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে ডালগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। 5 মিনিট আমি অপেক্ষা করেছি। আর এভাবে এখন নেড়েচেড়ে দিতে হবে। চাল কুমড়োর সাথে ডালগুলোকে মিশিয়ে নিতে হবে। পুরোপুরি সিদ্ধ এখনো হয়নি, তবে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিচ্ছি। আধা চা চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখানে 1 চা চামচ পরিমাণ জিরা বাটা, সাথে 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচের পেস্ট, এর সাথেও কিন্তু আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাগুলো দেওয়ার পরে এভাবে নেড়েচেড়ে চুলার ওপরে রেখে দিতে হবে, তবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে সবজির সাথে। আমি মিশিয়ে নিচ্ছি আর ঢেকে অপেক্ষা করছি। রান্নার ফাঁকে আমার আরেকটি পপুলার চ্যানেল বিডি ফুডের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। এখানেও আমি নিয়মিত প্রতিদিনের প্রয়োজনীয় দারুণ দারুণ রেসিপি আপলোড করি। বিডি ফুড চ্যানেলটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন। অথবা আপনি ইউটিউবে বিডি ফুড লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। কিছুক্ষণ পরে যখন ঢাকনাটা খুলে এইরকম অবস্থায় এসেছে তখন আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। ডালটার সবজিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আর কুমড়ো থেকেও এক্সট্রা পানি বের হয়েছে, আর মশলার সাথে যে পানিগুলো অ্যাড করেছি এতে সিদ্ধ হয়ে যাবে। এখন আমি একটা মজাদার বাগার তৈরি করব। এর জন্য একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি, আর গরম হয়ে আসার পরে 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এর মধ্যে দিয়েছি। রসুনটাকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখন খুব ভালোভাবে দুটো উপকরণকে ভেজে নিতে হবে। এরকম যখন কালার চলে এসেছে, নামিয়ে নেওয়ার ঠিক আগ মুহূর্তে, তখন এর মধ্যে আমি 1 চিমটির পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা সুগন্ধের জন্য। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে নামিয়ে নিতে হবে বাগারটাকে। আর রান্না করে রাখা এই সবজি তরকারির মধ্যে বাগারটাকে দিয়ে দিতে হবে। আমারটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই বাগারটা আপনারা অবশ্যই দিতে চেষ্টা করবেন, কারণ এটা দিলেই কিন্তু তরকারির স্বাদটা দারুণ হয়। আমি কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি।
বাগারের সুগন্ধটা ছড়ানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে 3-4 মিনিটের মতো অপেক্ষা করেছি। গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে মজাদার এই সবজির তরকারি। চাল কুমড়ো খেতে যাদের একঘেয়েমি রান্না ভালো লাগে না, এটা দিয়ে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। ভাত বা রুটির সাথে দারুণ মজা লাগে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।